الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আজকের এপিসোডে আপনাদের লেখা বা পাঠানো চিঠি, টেক্সট মেসেজ পড়ার আগে একটি বা দুটি অডিও আগে প্লে করব, তারপরে ইনশাআল্লাহ টেক্সট মেসেজ পড়ব, তারপরে শেষে যদি সময় থাকে তো বাকি অডিও প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি প্রশ্ন করছেন। সালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর বলছি উত্তরা ঢাকা থেকে। মাওলানা সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আমার অফিস শেষ করে বাসায় যেতে যেতে রাত 9টা বা 9:30 বাজে। তখন আমি মাগরিব এবং এশার নামাজ পড়ি। মাগরিব এবং এশার নামাজ পড়ার সময় তখন কি আমাকে মাগরিবের নামাজ কাজা আদায় করতে হবে, নাকি স্বাভাবিকভাবে আমি মাগরিব এবং এশার নামাজ পড়বো? হুজুর যদি একটু জানাতেন। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেল এবং সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন, তার জন্যে ধন্যবাদ জানাই। কোরআনে 5টি নামাজের জন্যে 3টি সময় বলা হয়েছে। পরিষ্কার বলছি, এই যে জোহর, আসর, মাগরিব, এশা বা সালাতুশ সুবহ বা ফজরের নামাজ যেটাকে বলা হয়, এইভাবে 5টি আলাদা আলাদা সময় কোথাও উল্লেখ হয়নি। কোরআনের 2টি আয়াতের মধ্যে নামাজের সময়ের জিকির হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মুমিনদের উপরে
সময় অনুযায়ী টাইম হিসাবে ফরজ করা হয়েছে। এটা কমান নামাজের সময়ের জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একটি নির্ধারিত সময় নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। যেমন সকালের নামাজ ভোরের সময়, বা জোহর আসরের নামাজ জাওয়ালের পরে, সূর্য মাথার উপরে এসে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হবে, ওখান থেকে জোহর আসরের সময় শুরু হবে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। মনে রাখবেন, এগুলো কোরআনের আয়াত। আমি এখন কোরআনের আয়াত পড়বো, আমি কোনো হাদিস পড়বো না। মিথ্যা জালি হাদিসের মাধ্যমে আমি কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করব না। মনে রাখবেন, যেটা আজ অধিকাংশরা করে রেখেছে। ইলা গাসাকিল্লাইল, আর যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে, মানে মাগরিব এশার নামাজের কথা কোরআনে বলা হয়েছে তৃতীয় পর্যায়ে গিয়ে, আগে মাগরিব তারপরে এশা নামাজ। তো সকালের নামাজ 10টার সময় পড়লে হবে না, বা জোহরের আসরের নামাজ রাত্রে পড়লে হবে না, বা রাত্রের নামাজ ভোরে পড়লে হবে না। নির্ধারিত সময় বলছে। এবারে এই নির্ধারিত সময় কোনটি, ভালো করে মন দিয়ে শুনবেন। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 78 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর, তোমরা নামাজ আদায় করো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলা শুরু করবে। এটা জোহর আসরের সময়, আগে জোহর পড়তে হবে তারপরে আসর পড়তে হবে। কখন পর্যন্ত? রাতের অন্ধকার হওয়ার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে। তারপরের সময় কি বলা হচ্ছে? ইলা গাসাকিল লাইল, তোমরা নামাজ পড়বে কখন? যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে। এটা মাগরিব এশার সময়, আগে মাগরিব পড়তে হবে তারপরে এশা। নামাজ তারতিব হিসেবে পড়তে হবে, মনে রাখবেন। জোহরের আগে আসর পড়লে হবে না, বা মাগরিবের আগে এশা পড়লে হবে না। আগে মাগরিব তারপরে এশা নামাজ। তারপরে আয়াত বলছে ইলা গাসাকিল লাইলের পরে কুরআনুল ফজর, ভোরের নিকটে নামাজ পড়ো। এটা সকালের নামাজের সময় বলা হয়েছে। দুলুকে শামস, গাসাকিল লাইল আর কুরআনুল ফজর, এই তিনটে সময় বলা হয়েছে নামাজের কোরআনের আয়াতের মধ্যে। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 78। এই তিনটে সময় আমাদেরকে 5টি নামাজ পড়তে হয়। সকালের নামাজ ভিন্ন, একদম আলাদা। সূর্য মাথার উপরে এসে ঢলার পরে এবারে জোহর আসরের সময় শুরু হবে, সেখানে আগে জোহর পড়তে হবে তারপরে আসর। আর আউয়ালে ওয়াক্ত নামাজ পড়া মুমিনের পরিচয়। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নিজের অনুগামী অনুসারী বা জাফরি বা শিয়াদের জন্য বলেছেন, যদি তোমরা আমাদের অনুগামী অনুসারী বা আমাদের শিয়াদেরকে দেখতে চাও, তো আউয়ালে ওয়াক্তে যদি নামাজের পার্টিতে সে দেখা দেয়, আউয়ালে ওয়াক্তে যদি আল্লাহর ঘরে মসজিদে নজরে আসে, তার মানে সে আমাদের হকিকি অনুগামী, আমাদের শিয়া। আর নামাজের সময় যদি সে নামাজ ছেড়ে অন্য কাজে ব্যস্ত থাকে, তারা আমাদের হকিকি অনুগামী ও অনুসারী না। মনে রাখবেন, পরিষ্কার এইভাবে ইমাম বলেছেন। তো আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। জোহরের সময় হলে আগে জোহর তারপরে আসর, ওইরূপ মাগরিবের সময় হলে আগে মাগরিব পড়তে হবে তারপরে এশা তারপরে সকাল। এই আয়াতে নামাজের টাইম বলা হয়েছে। দ্বিতীয় সূরা হুদ আয়াত নম্বর 114, মনে রাখবেন, সূরা হুদ আয়াত নম্বর 114, আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফা মিনাল লাইল, তোমরা দিনের দুই প্রহারে, দিনের দুই ভাগে নামাজ পড়ো। আপনারা জানেন বা আমরা জানি 24 ঘন্টার একদিন হয়, 24 ঘন্টার একদিন হয়, যেটাকে আপনারা ইংলিশে অনেক সময় টাইমের আগে দেখেছেন লেখা থাকে AM PM। এম মানে অ্যান্টিমেরিডিয়াম, PM মানে পোস্ট মেরিডিয়াম। রাত 12টার পর থেকে দিন 12টা পর্যন্ত, রাত 12টার পর থেকে দিন 12টা পর্যন্ত এটা AM গণ্য হয়, অ্যান্টি মেরিডিয়াম। আর তারপরে PM লেখা হয়, দিনের বেলা দুপুরের 12টার পরে এবারে PM লেখা হয়, মানে পোস্ট মেরিডিয়াম। তো দিনের দুই ভাগ। তো আল্লাহ আমাদের বলছে তোমরা দিনের দুই ভাগে নামাজ পড়ো। প্রথম ভাগে আমরা জোহর আসর পড়ি, আর দ্বিতীয় ভাগে আমরা মাগরিব এশা পড়ি। আর পরিষ্কার উল্লেখ হয়েছে ওয়া যুলফা মিনাল লাইল, সামান্য রাত থাকতে, এটা হচ্ছে সকালের নামাজের সময়। সামান্য রাত থাকতে তখন মাগরিব এশা পড়লে হবে না, কিন্তু মনে রাখবেন যুলফা মিনাল লাইল, সামান্য রাত বাকি থাকতে, এটা হচ্ছে সকালের নামাজের বিশেষ। আর ওই জন্যে এই নামাজের অতি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে সালাতুল উস্তাও কোরআনে বলা হয়েছে, হাফিজু আলা সালাওয়াতিকুম, নামাজের
হেফাজত করো মানে সময়ে নামাজ পড়ো, বিশেষ করে সালাতুল উস্তা মানে দিন এবং রাতের মাঝখানে যে নামাজটা হয় সেটা হচ্ছে সালাতুল উস্কা, ভোরের সময় যেটাকে বলা হয়, মনে রাখবেন। সালাতুল উস্তা মানে মাঝখানে নামাজটা, এটা দিন রাতের মাঝখানে পড়ে, সকালে নামাজ, তাই এটাকে সালাতুল উস্তা বলা হয়েছে। তো কোরআন আমাদেরকে বলছে দিনের বেলা নামাজ পড়ো, জোহর আসরের নামাজ, রাতের বেলা নামাজ পড়ো, মাগরিব এশা নামাজ, আর দিন এবং রাতের মাঝখানে বা সামান্য রাত থাকতে, যখন আমরা সকালের আজান শুনি সবাই জানে সামান্য রাত থাকে, তারপরেই আস্তে আস্তে আকাশ ফর্সা হয়ে যায় আর সূর্য উদয় হয়, তো এটা সকালের নামাজ। তো কোরআনে আমাদেরকে উভয় আয়াতে 3টি সময় বলা হয়েছে, এই 3টি সময় আমাদেরকে 5টি নামাজ পড়তে হবে। এবারে ভাই আমার আপনার প্রশ্ন আমি উত্তর দিতে চাই। আপনি অফিস থেকে ফিরে আসছেন, রাত 9টা বেজে যাচ্ছে, তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনি মাগরিব এশার নামাজ কিভাবে পড়বেন, মাগরিবের নামাজ কাজা পড়বেন আর এশা নামাজ আদা করবেন, ওয়াক্তেও পড়বেন, না মাগরিবের নামাজও আপনি আদা পড়তে পারবেন। তো এখানে শরিয়ত বলছে যেখানে আপনাকে গাসাকুল লাইল থেকে মিডনাইট মানে রাতের প্রথম ভাগ, যখন আমরা রাতের ভেতরে প্রবেশ করি, যেটা রোজা খোলারও সময় বলা হয়েছে, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো কমাস কম রাত হতে দিতে হবে, তারপরে রোজা খুলতে হবে। তার আগে যদি কেউ রোজা খোলে তার মানে সে নিজের রোজাকে নষ্ট করছে। যখন কোরআন বা হাদিস বা নবীর আহলে বাইতের তালিমাত অনুযায়ী মাগরিবের আজানের পর থেকে নিয়ে টিল মিডনাইট, অর্ধেক রাত পর্যন্ত, এই অর্ধেক রাত কিভাবে গণ্য হবে শরিয়তের হিসাবে, তো এটা বলা হয়েছে সন্ধ্যার আজান মানে মাগরিবের আজান থেকে নিয়ে সকালের নামাজের যে আজান হয়, এই 2 টাইম দেখো। মনে করুন একটা উদাহরণ দিয়ে বলি, মাগরিবের আজান হচ্ছে ঠিক সন্ধ্যা 6টার সময়, সূর্য অস্ত যাওয়ার পরে 6টার সময় মাগরিবের আজান হচ্ছে, আর ভোরের আজান হচ্ছে আবার সকাল 6টার সময়। শীতকালে রাত বড় হয়, একটা উদাহরণ দিলাম, সকাল 6টার সময়। তো এবারে যদি সন্ধ্যার আজান হয় সন্ধ্যার আজান হয়, মাগরিবের আজান হয় সন্ধ্যা 6টার সময়, আর সকালের আজান হয় যদি ভোরবেলা 6টার সময়, তার মানে 12 ঘন্টার রাত হচ্ছে। তো 12 ঘন্টার মিডনাইট কোনটা গণ্য হবে? রাত 12টা। পরিষ্কার বললাম বোঝানোর জন্যে। এদিকে 6 ঘন্টা, 6টা থেকে 12টা পর্যন্ত 6 ঘন্টা, আবার 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 6 ঘন্টা, তো মিডনাইট হবে রাত 12টা। তো এই রাত 12টার আগে আপনি মাগরিব এশা নামাজ যে কোনো সময় পড়তে পারেন। আউয়ালে ওয়াক্ত নামাজ পড়া মুমিনের পরিচয়, তো যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত উত্তম। যেই আজান হবে সঙ্গে সঙ্গে মাগরিব পড়ুন, তারপরে মাগরিবের নফল নামাজ পড়ুন, তাকিবা দুয়া মোনাজাত যা কিছু পড়ার আছে পড়ুন, তারপরে এশা নামাজ পড়ুন। এই হচ্ছে ইসলামিক পদ্ধতি বা নবী ও নবীর সাহাবাদের পদ্ধতি ছিল এটাই, মনে রাখবেন। লা তুসাল্লু ফারিজাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, 2টো ফরজ নামাজ পড়ো না কিন্তু মাঝখানে নফল দিয়ে গ্যাপ দাও। তো ওই জন্যে মাগরিবের পরে মাগরিবের নফল নামাজ বা তাকিবাত, তাসবিহ ও তাহলিল, দুয়া ইত্যাদি পড়তে বলা হয়েছে, তারপরে এশা নামাজ শুরু করো। এবারে যদি অতি ব্যস্ত থাকে, কেউ সফরে যাচ্ছে, বিশেষ কোনো মিশনে আছে, অনেক সময় যেগুলো আমরা দেখি ওখানে অনুমতি দেওয়া হচ্ছে তুমি মাগরিবের ফরজ আদায় করার সঙ্গে সঙ্গে মানে মাগরিবের 3 রাকাত পড়ার পরে সঙ্গে সঙ্গে এশা শুরু করতে পারো। মাঝখানে কমসে কম শুধু তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা, মা ফাতেমার যে তসবিহ আমরা পড়ি, তসবিহ জাহরা আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর সুবহানাল্লাহ 33 বার, এটা পড়ো। এটা 1000 নফল রাকাত নামাজের সমতুল্য বা সওয়াব দেওয়া হয়েছে। তো আমার প্রিয় ভাই, মাগরিব আগে পড়তে বলা হচ্ছে, এবারে এশা পরে। আপনি আওয়ালে ওয়াক্ত পড়তে পারেননি, তো আওয়ালে ওয়াক্তের পরে ফজিলাতের ওয়াক্ত, মনে রাখবেন সময়কে, সমস্ত নামাজের সময়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন নামাজের 3টে সময়, ওইরূপ সমস্ত নামাজের সময়কেও 3 ভাগে, আউয়ালে ওয়াক্ত, ওয়াক্তে ফজিলাত আর কমন টাইম, সাধারণ সময়। তো আউয়ালে ওয়াক্ত যদি পড়তে পারেন অতি উত্তম, আজানের সঙ্গে সঙ্গে। যদি সঙ্গে সঙ্গে না পড়তে পারেন, 2-10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লেট হয়ে যায়, মনে রাখবেন এই মাঝখানের পিরিয়ডটা এটাকে ফজিলাতের ওয়াক্ত বলা হয়েছে। আজানের পরে 1 থেকে মনে করুন 1.5 ঘন্টা ফজিলাতের ওয়াক্ত থাকে, আপনি তার মধ্যেও পড়তে পারলেন না, এবারে শেষে কমন সময় এসে যায়, মানে আপনাকে ওই সময় নামাজ পড়তেই হবে। এবারে আপনার মাসলা হিসাবে 9টার সময় আপনি অফিসে ফিরে এসে, অফিস থেকে বাড়ি ফিরেছেন, স্নান করার প্রয়োজন হয় স্নান করুন, আর যদি স্নানের প্রয়োজন না হয় শুধু অজু করে আপনি আগে মাগরিবের নামাজ পড়বেন, তারপরে এশা নামাজ পড়বেন। কাজা নিয়াত করার কোনো প্রয়োজন নেই, কেননা 9টার সময়
এশা নামাজ কাজা হয় না। পরিষ্কার বলছি, কোরআন আমাদেরকে টিল মিডনাইট, অর্ধেক রাত পর্যন্ত সময় দিয়েছে। এমনকি মজবুরিতে যদি কেউ সফরে থাকে, ফিরে আসতে বাড়ি পৌঁছাতে 12টা-1টা বেজে গেছে, তো মজবুরিতে তাকে সুবে সাদিক, যেখানে সকালের আজান হয়, সুবে সাদিকের আগেও যদি সে নামাজ পড়তে চায় তো সে পড়তে পারবে, আদা নিয়াত করে। মনে রাখবেন, তো আপনি 9টার সময় আগে অজু করে পবিত্র হয়ে মাগরিব পড়ুন, তারপরে এশা নামাজ পড়ুন। এখানে কাজা নিয়াত করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, খোদা না করুক যদি কখনো এমন হয় যে আপনি একদম শেষ টাইমে বাড়ি পৌঁছেছেন বা বাড়ি ফিরেছেন, আর মাত্র 5 মিনিট 7 মিনিট সময় আছে নামাজের জন্য। মাগরিব এশার ফরজ আদায় করতে কমসে কম 7 মিনিট সময় লাগবে। 3 মিনিট মাগরিবের আর 4 মিনিট এশার, এক রাকাতের জন্য কমসে কম 1 মিনিট। আমরা খুব মানে অল্পের মধ্যে যেটা বলছি, 7 থেকে নামাজ পড়তে 7 মিনিট সময় লাগবে। এবারে আপনি এমন সময় বাড়ি ফিরেছেন, আপনার কাছে শুধু 5 মিনিট সময় আছে, আপনি মাগরিব পড়তে গেলে এশা কাজা হয়ে যাবে। তো এখানে শরিয়ত বলছে আপনি মাগরিব পড়বেন না, আপনার মাগরিব তার মানে কাজা হয়ে গেছে, এবারে আপনি এশা পড়ুন। কারণ লাস্ট টাইমটা ওটা, যেমন প্রথমে যেই মাগরিবের আজান হবে, প্রথম 3 মিনিট কি 4 মিনিট এটা মাগরিবের জন্য ফিক্স। ওই সময় আপনি এশা নামাজ পড়লে হবে না। ওই শেষ লাস্ট মোমেন্টে যে 4 মিনিট বা 5 মিনিট হবে, ওটা এশা নামাজের জন্য ফিক্স, এশা নামাজের জন্য। ওই সময় আপনি মাগরিব নামাজ পড়লে আপনার মাগরিবের নামাজ হবে না, আপনাকে কাজা নিয়াত করতে হবে। শুধু এশা নামাজ আদা পড়ুন, আর কাজা নামাজের জন্য কোনো নির্ধারিত সময় বলা হয়নি, ওটা আপনি পরেও পড়তে পারেন এশা নামাজ পড়ার পরে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি বিস্তারিত উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি শীতলপুর থেকে বলতেছি, নাম আমি বলিনি কোনো ক্ষেত্রে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সমস্ত বালা মুসিবতে দূরে আছে, ভালো থাকুন। আমি এক সমস্যার মধ্যে আছি যে ওই শয়তানের ধোকায় পড়ে আছে। আমি কিছুতে কোনো করতে পারছি না। একটা বোনের চিকিৎসায় দিছিল, সেই চিকিৎসা কুলাউজরাব্বি নাস, ফালাক, আইতেল কুরসি আর আল্লাহুম্মা যা সুলতানিল আজিম আলামানিল কাদিম, এইটা আর আল্লাহুম্মা রাব্বি মাতারিন হাবিসিন হাজিরিন ইয়াবিসিন, ওইটা লিখে ওটা তাবিজ করে, আর ওইটা সবসময় পানিতে পড়ে ফুটতে খিলাই, কিন্তু তেলের সঙ্গেও দিয়ে মাখাই, কিন্তু কিছুদিন কাজ হয়েছিল, আর তারপরে একদম কোনো কাজ হয়নি। আর সেই রকম পাগলের মতন করতেছে। আর শয়তান সবসময় গা ভার হয়ে থাকে। শয়তানের আক্রমণ কি জিনের আক্রমণ জানিনি। ঘর বন্ধ যদি করতে হয় কি আরো কিছু দোয়া দাবি থাকে, আমাকে অবশ্যই একটু তাড়াতাড়ি করে বলবেন। আমি শয়তানের হাত থেকে যেমন আমার পরিবারকে বাঁচাতে পারি। আমার সবাই ওই রকম, আমার শাশুড়ি মা, তাদের তো নামাজ রোজাই করেনি, আর আমি যে আমার আল্লাহর পথের পথিক, আমি আমার বুড়ো যা, ছোট যা সবাই পড়ে, কিছু জন পড়েনি, তাদের আমাদের কথাই শুনেই নি, তাই শয়তানের তাদের ধোকায় পড়ে আছে। কি করবো এখন, ওদেরকে তো ঠিক করতেই হবে। তাই আমাকে ভালো করে সহযোগিতাগুলো বলে দিবেন কোরআন দিয়ে। আর কিভাবে লিখতে হবে, জাফরানে লিখতে হবে না এমনি বাংলায় লিখলে হবে, না আরবিতে লিখতে হবে? আরবি তো আমাদের হাতে লিখতে পারিনি সেরকম। বাংলায় যদি হয় লাল কলমে করতে হবে কি জাফরানে করতে হবে, এটা একটু বলে দিবেন। আমার স্বামী এক শয়তানের ধোকায় পড়ে আছে, কিন্তু কোনো দিক দিয়ে এত যে মৌলানা দোয়া তাবিজ সব করতেছি, নিজে তোমার প্রোগ্রাম দেখে দেখে অন্যকে চিকিৎসা বলছে, সেসব চিকিৎসাও করতেছি, কোনো মতে কাজ হয়নি। শুধু নেশা পানি খেয়ে রাস্তায় পড়ে থাকে, গাছতলায়, ভাটায়, চাতুর্দিকে শুয়ে থাকে, অত্যাচার করে আমার প্রিয়। কিন্তু ইয়ারলি কি সমস্যা, কি করব, আর কি ইয়ারলি উপায় আছে কোরআন দিয়ে দোয়ায়
কোন বইয়ের মধ্যে আছে, কি করতে হবে, আর ঘর বন্ধটা কিরকম কি করতে হবে একটু পদ্ধতি ভালো করে বলে দিবেন। দিনের বেলা করব না রাতের বেলা করব, আমি করলে হবে, এইটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম। রাখছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার পরিবারের যে সমস্যা বললেন, বিশেষ করে আপনার স্বামী মদ পান করে, রাস্তার ধারে পড়ে থাকে, বাড়ি এসে আপনার সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করে, আপনি পরিবারের কথাও বললেন, তারা হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না। আমি বিশেষ করে আপনার স্বামীর জন্য বলতে চাই, যেটা আপনি বললেন, শয়তান তার উপরে বিরাজ করছে, তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর মানুষ যখন নাজিস বা হারাম খায়, শুধু মদ না, যারা নাজিস এবং হারাম খায়, ভালো কথা তাদের উপরে আসার করে না। দুয়া দানি, কোরআন কালাম যা কিছুই বলুন না কেন, তো যাদের শরীরের মধ্যে হারাম থাকে, নাজিস এবং হারাম খায়, ভালো কথা তাদের অন্তরে স্থান পায় না, কেননা তাদের অন্তর মন হারাম বা নাজিস খেয়ে খেয়ে কালো হয়ে যায়। ওই জন্যে ভালো কথা আর তাদের অন্তরে স্থান পায় না। তাই আমার প্রিয় বোন, আগে চেষ্টা করতে হবে আপনার স্বামীকে, যদি আপনি সৎপথের প্রতীক করতে চান, তো মদের নেশা ছাড়াতে হবে, আর যেভাবেই হোক তাকে নামাজ পড়ানো শুরু করাতে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে দূরে রাখে বা দূরে থাকে মানুষ। কিন্তু কোন নামাজিকে আল্লাহ হারাম থেকে বাঁচায়, বা কোন নামাজি হারাম বা গুনাহ বা পাপ থেকে, অশ্লীল কাজ থেকে, অবৈধ কাজ থেকে বা অধর্মীয় কাজ থেকে দূরে থাকে, যার নামাজ কবুল হয়। তো আমার প্রিয় বোন, আপনার স্বামীর ওপরে সূরা মুমিনুন, সে যখন শুয়ে থাকবে, যদি যে জাগত অবস্থায় এগুলো করতে দেয় করুন, আর যদি না করতে দেয়, যখন সে শুয়ে থাকবে সূরা মুমিনুন পড়ে 7 দিন কন্টিনিউয়াসলি প্রতিদিন তার উপরে দম করে দিন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা মুমিনুনের মধ্যে মুমিনিনদের নিশানি বলা হয়েছে। তো ওই সূরা যদি কোনো পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করে কারোর উপরে দম করে দেওয়া হয়, বা পানিতে ফু দিয়ে যদি পান করে দেওয়া হয়, তো তার একটা প্রভাব পড়বে, আর আস্তে আস্তে সে হকিকি মমিন হওয়ার চেষ্টা করবে, ইমানের দিকে ফিরে আসবে। তো আপনার স্বামীকে আগে মদ ছাড়াতে হবে, আর মমিন বানাতে হবে, নামাজি বানাতে হবে। ওই সমস্ত ভুল থেকে সে ইনশাআল্লাহ অটোমেটিক বাইরে এসে যাবে। তো নামাজি তৈরি করার জন্যে সূরা মুমিনুন 7 দিন কন্টিনিউয়াসলি পড়ে তার উপরে দম করুন। আর মদ ছাড়ানোর জন্যে সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91, সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 উভয় আয়াত পড়ে তার উপরে দম করে দিন, বা পানিতে বা কোনো পানাহারে খাদ্যের উপরে দম করে তাকে খাইয়ে দিন। কন্টিনিউয়াসলি খাওয়াতে থাকুন যতক্ষণ আপনার উদ্দেশ্য পূরণ না হচ্ছে, যতক্ষণ সে মদ না ছাড়ছে, নেশা না ছাড়ছে। তো যদি তার উপরে আসার হয় পবিত্র জবানের, তো আশা করে আস্তে আস্তে তার মদ ছেড়ে যাবে। এবারে আপনি যে বলছেন তার উপরে শয়তান বিরাজ করছে, শয়তান তার উপরে কন্ট্রোল করে রেখে আছে, আক্রমণ করে রেখে আছে। তো এই যে দোয়াটি বলছি, এই দোয়াটি পড়ে তার উপরে দম করে দিন। সে যদি নিজে পড়ে অতি উত্তম, আর যদি না পড়ে তো আপনি এই দোয়া পড়ে তার উপরে দম করে দেবেন। বা এই দোয়াটি জাফরান দিয়ে, আপনি জিজ্ঞেস করেছেন যে কিভাবে তাবিজ লিখতে হয়, তো উত্তম হচ্ছে জাফরানের পানি দিয়ে, জাফরান অরিজিনাল জাফরান, এই যে রং জাফরান যা দিয়ে বিরিয়ানি তৈরি হয় ও জাফরান না, কিন্তু মানে রান্নার সময় যে জাফরান দেওয়া হয় না, অরিজিনাল জাফরান ভিজিয়ে ওর ওই কালি তৈরি করে ওই জাফরানের পানি দিয়ে তাবিজ লিখতে বলা হচ্ছে। এর আসার দ্রুত হয় আর সুন্দর হয়। তো এই যে দোয়া পড়ছি, শয়তানের থেকে রক্ষা পাওয়ার দোয়া, মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হাইসু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হাইসু লা ইয়ারাক ওয়া আনতা আকওয়া আলা আমরিহি কুল্লিহি ওয়া হুয়া লা ইয়াকওয়া আলা শাইইন মিন আমরিক। আল্লাহুম্মা ফাআনা আস্তাইনু বিকা আলাইহি ইয়া রাব্বি ফাইন্নী লা তাকাতা লি বিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা লি আলাইহি ইল্লা বিকা ইয়া রাব। আল্লাহুম্মা ইন আরাদানি ফারিদহু ওয়া ইন কাদানি ফাকিদহু ওয়াকফিনি শাররাহু ওয়াজআল কায়দাহু ফি নাহরিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। কেউ যদি এই
দোয়া পড়ে তো শয়তান তার থেকে দূরে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজতের ব্যবস্থা করে দেবেন ফেরেশতাদের মাধ্যমে। এই দোয়াতে আমরা বলছি, আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক, আল্লাহ ইবলিস তোমার বান্দার মধ্যে একজন বান্দা, ইয়ারানি মিন হাইসু লা আরাহু, সে ওখান থেকে আমাকে দেখছে যেখান থেকে আমি তাকে দেখতে পারছি না, আমরা ইবলিসকে দেখতে পাই না। ওয়া আনতা তারাহু মিন হাইসু লা ইয়ারাক, আর আপনি ইবলিসকে এমন জায়গাতে দেখছেন যেখান থেকে ইবলিস আপনাকে দেখতে পাচ্ছে না। ওয়া আনতা আকওয়া আলা আমরি কুল্লি, আপনি তার উপরে সমস্ত প্রকারের ক্ষমতা রাখেন। ওয়া হুয়া লা ইয়াকওয়া আলা শাইইন মিন আমরি, কিন্তু সে আপনার উপরে কোনো ক্ষমতা রাখে না আপনার হুকুমের আগে। আল্লাহুম্মা ফাআনা আস্তাইনু বিকা আলাই, আল্লাহ আপনার কাছে আমি তার থেকে রক্ষা পাওয়ার জন্যে সাহায্য চাই, আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আপনি শয়তানের থেকে আমাকে মুক্তি দান করুন। ইয়া রাব্বি ফাইন্নী লা তাকাতা লি বিহি, শয়তানের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। ইয়া রাব্বি ফাইন্নী লা তাকাতা লি বিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা লি আলাইহি ইল্লা বিকা ইয়া রাব, আমি শয়তানের সঙ্গে লড়াই করতে পারবো কখন, যখন আপনি আপনার শক্তির মাধ্যমে আমার সহযোগিতা করবেন, আপনার শক্তি ছাড়া শয়তানের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। আল্লাহুম্মা ইন আরাদানি ফারিদহু, আল্লাহ শয়তান যদি আমাকে টার্গেট করে, আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে বা আমার উপরে আক্রমণ করে, তো আপনি তাকে নিজের টার্গেটে নিন, মানে আপনি তার উপরে আক্রমণ করুন। ইন আরাদানি ফারিদহু, শয়তান যদি আমার ইচ্ছা করে তো আপনি তাকে নিজের ইচ্ছায় নিয়ে নিন। ওয়াইন কাদানি ফাকিদু, সে যদি আমার উপরে নিজের ফান্দা ফেলে, মানে আমাকে যদি ফাঁসার চেষ্টা করে, তো আপনি ফান্দা ফেলে তাকে ফাঁসিয়ে নিন। ওয়াকফানি শাররহু, আল্লাহ শয়তানের শার থেকে আমাকে বাঁচান। ওয়াজ আল কাইদু ফি নাহরি, আর শয়তানের ফান্দাকে শয়তানের গলার উপরে পরিয়ে দিন, ফেলে দিন। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহম ও করমের মাধ্যমে আপনি তো সবচেয়ে বেশি রহম কান্নেওয়ালা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আলের উপরে আল্লাহ আপনার দরুদ ও সালাম হোক। এই দোয়া পড়ে যদি দম করে দেন বা পরিয়ে দেন, ইনশাআল্লাহ আশা করি শয়তানের হাত থেকে মুক্তি পাবেন। আমার প্রিয় বোন, এই যে আপনার প্রশ্নের উত্তরে যেগুলো বললাম, আশা করি এটা যদি উপয়োগ করেন তো আপনি বা আপনার পরিবার ইনশাআল্লাহ লাভবান হবেন, আর আপনার স্বামী হয়তো ভুল পথ ছেড়ে বাইরে আসবে। এবারে আজকের এপিসোডের শেষ একটি প্রশ্ন পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি এক বিখ্যাত বক্তার মুখ থেকে শুনেছি যে তুফানে নূহ আলাইহিস সালাম যখন এসেছিল তো পুরো বিশ্ব পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু একজন বৃদ্ধ মহিলার, বুড়িমার ঝোপড়ি মানে কুড়ে ঘর ডুবেনি, তার কারণ কি ছিল? আপনি দয়া করে ওই বুড়িমার না ডোবার ঘটনা বিস্তারিতভাবে বয়ান করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আবু রেজা বলছি পশ্চিমবাংলা থেকে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন, ধন্যবাদ জানাই। আমি বিস্তারিত ঘটনা শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, তবে অতি সংক্ষিপ্তে সময়ের মধ্যে যতটা বলা সম্ভব হবে আমি বলছি। এটা কিন্তু একটি বাস্তব ঘটনা ছিল, আর এটা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের সাহাবাদেরকে শুনিয়েছিলেন। আর এ বিষয়ে যে সূত্র লেখা হয়েছে সেটা হচ্ছে মিসবাহুল হুদা খণ্ড নম্বর 1, ফার্স্টেই এই একটা ঘটনা ওখানে উল্লেখ হয়েছে। ওখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের সাহাবাদেরকে বললেন যে আমি যে ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি, তোমাদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত যে এই ঘটনা শুনবে সে অন্যকে শোনাবে। এইভাবে তালিমাত আহলে বাইত আমাদের কাছে পৌঁছেছে। আজ এই যে দিন আমরা পালন করছি, মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরা শুনেছিলেন, নবীর সাহাবেরা শুনেছিলেন, তাবেঈদেরকে দিয়েছিলেন, তাবেঈদের পরে তাবেঈ, তারপরে পরস্পর এই দিন আজ আমাদের কাছে পৌঁছেছে। তো এই যে ঘটনা শোনাতে যাচ্ছি, মনে রাখবেন ইমামে জাইনুল আবদিন সালাম বলছেন সকলের উপরে ফরজ এই ঘটনা শোনানোর পরে অন্যদেরকে যেন শোনায়। আহলে বাইতের ভালোবাসা কি করে বালা ও মুসিবত থেকে রক্ষা করবে, কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে আহলে বাইতের মুহিব্বিনরা, আহলে বাইতকে যারা ভালোবাসে, কিভাবে রক্ষা পাবে তারা, এই ঘটনার শেষে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছিলেন। ঘটনাটা শুনুন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, নূহ নবী যখন আল্লাহর আদেশে হুকুমে কাশতি তৈরি করছিলেন, আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল তোমার উম্মতের
পাপীদেরকে আমি সাজা দেব, শাস্তি দেব। শুধু তারাই রক্ষা পাবে, তারাই বাঁচবে যারা তোমার কথা শুনবে। আল্লাহ নিজের নবী নূহ নবীকে বলেছিলেন, যারা তোমার কথা শুনবে, যারা এই তরিতে সওয়ার হবে, তারাই রেহাই পাবে, নেজাত পাবে। আর সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বায়তের উদাহরণ ওই নূহ নবীর তরি থেকে দিয়েছিলেন। মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতে নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়তের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে ওই তরিতে সওয়ার হয়েছিল সেই নেজাত পেয়েছিল। ওইরূপ যে আমার আহলে বায়তকে মানবে, তাদের কথা মতো জীবনযাপন করবে, তারাই নেজাত পাবে। আর যে নূহ নবীর তরিকে ছেড়ে দিয়েছিল, নূহ নবীর নিজের ছেলে কানান ডুবে গিয়েছিল, বা যারা ছেড়ে দিয়েছিল সবাই ডুবে শেষ হয়ে গিয়েছিল, ওইরূপ আমার আহলে বায়তকে যারা ছেড়ে দেবে তারা শেষ হয়ে যাবে। তাই তারা খোদা না করুক, যদি আমারও বংশধারী হয়, মানে সৈয়দও হয়, আর সে যদি আহলে বায়তকে ফলো না করে, তো সেও নূহ নবীর সন্তানের মতো ডুবে যাবে, শেষ হয়ে যাবে। তো জানাবেন, নূহ নবী যখন ওই কাজটি তৈরি করছিলেন, তো এক বুড়িমা, এক বৃদ্ধ মহিলা, 70-80 বছরের বৃদ্ধ মহিলা, নিজের কাপড় চোপড় বা সাজ সামান নিয়ে জানাবে নূহ নবীর ওই নৌকা যেখানে উনি তৈরি করছিলেন একটা বড় জায়গায়, ওখানে এসে উনি নূহ নবীকে বারবার সালাম করে জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী, আমি রেডি, কখন প্রস্থান করতে হবে, আপনি কখন কাশতিতে সবাইকে সওয়ার করবেন? কেননা নবী আলাইহিস সালাম, নূহ নবী কাশতি তৈরি করার সময় ঘোষণা করেছিলেন যে আমি এই নেজাতের তৈরি করছি, যে এই তরিতে সওয়ার হবে সে আল্লাহর আযাব ও গজব থেকে, তুফান থেকে নেজাত পাবে, আর যদি এই তরিতে সওয়ার না হয় তো নেজাত পাবে না। তো ওই বৃদ্ধ মহিলা বারবার ওখানে আসতো, আর জানাবেন নূহ নবীকে সালাম করে জিজ্ঞেস করতো, আয় আল্লাহর নবী, কবে রওনা হবেন, আমরা কবে যাব? তো একদিন জানাবে নূহ নবী বললেন, আপনি বারবার এসে কেন জিজ্ঞাসা করছেন? আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি বাড়ি যান, বাড়িতে আমার অপেক্ষা করুন। যখন আমি এখান থেকে রওনা হব, তুফান আসবে, যখন এই কাশতি পানির ওপরে চলার মতো হয়ে যাবে, আমি তোমাকে ডেকে নেব। বুড়িমা বাসায় ফিরে গিয়ে অপেক্ষা করছে যে নূহ নবী যখন বলেছেন, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা নবী আমাকে নিয়ে যাবেন, তো আমি অপেক্ষা করব। সুতরাং সে অপেক্ষা শুরু করেছে। এর মাঝখানে কিছুদিন পরে ভয়ঙ্কর তুফান এসেছে, আকাশ থেকে বৃষ্টিপাত হয়, আর তন্নুর থেকে পানি বাহির হয়। মসজিদে কুফার সেই অংশ যারা ওখানে গিয়েছে তারা দেখেছে, যেখান থেকে পানি বাহির হয়েছিল। পুরো পৃথিবী জলথল হয়ে যায়, সব ডুবে গিয়েছিল। নূহ নবী সেই সময় নিজের নেক উম্মতিদেরকে, যারা নূহ নবীকে জানতো, মানতো এবং নূহ নবীর কথা মতো চলছিল, তাদেরকে ডাকলেন। সবাইকে নূহ নবীর কাশতিতে সওয়ার হওয়ার জন্য বললেন, কিন্তু শুধু 80 জন, মানে রওয়ায়াত হিসাবে 40 জোড়া স্বামী স্ত্রী, বা টোটাল 80 জন মমিন বা মমেনা ওই কাশতিতে সওয়ার হয়েছিল। আর বিভিন্ন প্রকারের প্রাণীকেও ওই কাশতিতে সওয়ার করা হলো। সংক্ষিপ্তে বলছি, তুফান আসলো, ভয়ঙ্কর তুফানে জানাবে নূহ নবীর তরি পানির উপরে ভাসতে লাগলো, পুরো বিশ্ব ডুবে গিয়েছিল। মনে রাখবেন, শুধু কাবা ঘরের জমিনকে আল্লাহ উঁচু করে দিয়েছিলেন, ওই জন্য কাবা ঘরকে কাবা বলা হয়। কাব মানে উঁচু জায়গা, উচ্চস্থান। শুধু কাবা ঘর ডুবিনি সেই সময়, আল্লাহর সিদ্ধান্তে বা আল্লাহর কৃপায়। আর নূহ নবীর তরি ওই পানির উপরে ভাসছিল। রওয়ায়াত হিসেবে 40 দিন, কমসে কম 40 দিন ওই পানি, মানে জানাবে নূহ নবীর তরি পানির উপরে ভেসেছিল। 40 দিন পরে যখন পানি আস্তে আস্তে শুকিয়ে গেল, নিচে নেমে গেল, জমিনের মধ্যে চলে গেল বা জমিন টেনে নিল, এবারে জানাবে নূহ নবীর তরি, কোহে জুদি বলা হয়, নজফে আশরাফ বর্তমানে, ওখানে পাহাড়ের উপরে স্থান পেল। উনি বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বে আনজিলনি মুনজিলান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ আমাকে একটি মোবারক পবিত্র জায়গায় স্থান দান করুন, আপনি তো সুন্দর স্থান দানকারী। তো স্থান পাওয়ার পরে এবারে নূহ নবী নিচে আসলেন। পুরো দুনিয়া ডুবে শেষ হয়ে গিয়েছিল। ওই তরিতে যারা সওয়ার ছিল তারা ছাড়া কেউ কিন্তু বেঁচে ছিল না। জানাবে নূহ নবী ওখান থেকে
পুনরায় কুফায় আসলেন, যেখানে উনি বসবাস করতেন। মসজিদে কুফায় সেই তান্নুর ছিল যেখানে পানি বাহির হয়েছিল, যেখানে নূহ নবী তৈরি করেছিলেন। সুতরাং উনি ওখান থেকে কুফায় আসলেন। কুফায় এসে দেখছেন, মানে উনি ভাবলেন যে আমি যে জায়গায় বসবাস করছিলাম একবার গিয়ে দেখি ওই জায়গার কি অবস্থা। তো যখন ওখানে ফিরে গিয়েছেন তো দেখছেন সব কিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটা ঝুপড়ি, মানে কুড়ে ঘর, যেটা আমার ভাই লিখেছেন, একটা কুড়ে ঘর, ওখানে একটি দিয়া জ্বলছে। সন্ধ্যার সময় উনি পৌঁছেছেন, একটি দিয়া জ্বলছে। তো উনি আশ্চর্য যে তুফান এসেছিল, সব ডুবে শেষ হয়ে গিয়েছে, এই ঝুপড়ি ডুবিনি, এই ঝুপড়িতে কিছু হয়নি, আর ওখানে দিয়া জ্বলছে। উনি নিকটে যাচ্ছেন, নিকটে আসলেন, নিকটে এসে দেখলেন সেই বুড়িমা দিয়া জ্বালিয়ে বসে অপেক্ষা করছে যে নূহ নবী আমাকে এসে নিয়ে যাবেন, আমাকে ডাকবেন বলেছেন, ওয়াদা করেছেন। তো গাঠরি মানে বোঝা তৈরি করে দিয়া জ্বালিয়ে বসে আছে নূহ নবী। ওখানে নূহ নবী আলাইহিস সালাম যখন পৌঁছেছেন, সঙ্গে সঙ্গে বুড়িবি নূহ নবী আলাইহিস সালামকে চিনতেন, সালাম করলেন আর বললেন, আয় আল্লাহ নবী, কেষ্ট তৈরি হয়ে গেছে, নৌকা তৈরি হয়ে গেছে, এবারে আমরা রওনা হব, আমি যাব আপনার সঙ্গে। জানাবে নূহ নবী অবাক, এ কি, এত বড় তুফান আসলো, এর কোনো খবর নেই। জানাবে নূহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কিছু বুঝতে পারোনি? নবী আল্লাহ, আপনি কি বলছেন? কিছু তো বুঝতে পারেনি। যে এই যে তুফান এসেছিল, ভয়ঙ্কর বজ্রপাত হয়েছিল, বৃষ্টিপাত হয়েছিল, জমিন থেকে পানি বাহির হয়েছিল, সব ডুবে জলথল হয়ে গিয়েছিল, তুমি কিছু খবর রাখো না? তখন ওই বুড়িমা বলছে, আয় আল্লাহর নবী, হ্যাঁ, একদিন সামান্য একটু বজ্রপাতের আওয়াজ শুনেছিলাম, আর কিছু ফোয়ার বৃষ্টি আপনি জানেন, খুব সুতোর মতো সামান্য, মানে আমরা যেটাকে নেহর বলে, যেমন নেহর পড়ে বা কুয়াশা, উনি বললেন এমন বৃষ্টিপাত হয়েছিল, সামান্য ফোয়ার পড়েছিল, আর একটু গর্জরণ, মানে বজ্রপাত বা যখন মেঘ ডাকে, আকাশ ডাকে, যে একটু সামান্য আওয়াজ শুনেছিলাম, আর সামান্য ফোয়ার পড়েছিল, নিহির পড়েছিল। জানাবেন নূহ নবী তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রতিপালক, এ কি মহিমা, সারা দুনিয়া ডুবে গেল, আর এই বুড়িয়া, এই বৃদ্ধ মহিলা বুড়িমা, সে ডুবেনি, সে খবরও রাখে না যে এত ভয়ঙ্কর তুফান এসে চলে গেছে। তখন আল্লাহর তরফ থেকে জানাবেন নূহ নবীকে ওহী হলো, এই নূহ, তুমি এই বৃদ্ধ মহিলাকে ওয়াদা করেছিলে, সে তোমাকে অন্তর থেকে ভালোবাসে, তোমার মহব্বত তার অন্তরে ছিল, তাকে তুমি ওয়াদা করেছিলে তুমি কাশতিতে নিয়ে যাবে, কিন্তু তুমি হয়তো হতাশে সেটা ভুলে গিয়েছিলে ডাকতে, আমি ভুলিনি। সুতরাং আমার কোনো বান্দার অন্তরে যদি আমার ওলির মহব্বত থাকে, আমার নবী বা আলে নবী মহব্বত থাকে, তো তার রক্ষার দায়িত্ব আমার। এ নূহ, তুমি হয়তো ভুলে গিয়েছিলে, কিন্তু আমি ভুলিনি, কেননা এর অন্তরে তোমার মায়া ছিল, তোমার মহব্বত ছিল বলে সে আল্লাহর ওলির অপেক্ষা করছিল। সুতরাং আমি ওই তুফানের ওই আযাব এর কাছে পৌঁছাতে দেইনি। এই বলার পরে ইমাম জাইনুল আবদিন ইসলাম বললেন, ওইরূপ কিয়ামতের যখন ভয়ঙ্কর আযাব আসবে, পুরো বিশ্ব তছনছ হয়ে যাবে, চুরচুর হয়ে যাবে। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, পুরো দুনিয়া ডাস্ট হয়ে উড়িয়ে দেওয়া হবে, শুধু দুটো জমিন এখান থেকে জান্নাতে শিফট করা হবে, একটি কাবা ঘরের নিচের জমি যেটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছিলেন, আর দ্বিতীয় কারবালার জমিন, যার সম্পর্কে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্না আরদা কারবালা বকাতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি অংশ, টুকরো, তো ওই টুকরো জান্নাতে শিফট করা হবে, ওটা ডাস্ট হবে না, বাকি পুরো দুনিয়া ডাস্ট হয়ে যাবে। ভয়ঙ্কর আযাব হবে আল্লাহর বান্দাদের উপরে। সূরা জিলজালের তাফসীরের মধ্যে যার উল্লেখ হয়েছে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিজের সমস্ত খাজানা বাহির করে দেবে, মানুষ জিজ্ঞাসা করবে, মালাহা, তোমাকে কি হচ্ছে, তুমি এইভাবে কাঁপছো কেন, মানে পুরো জমিন কাঁপবে, আর মানুষ হতাশ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কেউ কারোর সম্পর্কে খোঁজ নেবে না। এই যে আযাব আসবে, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম তখন সাহাবাদেরকে বললেন, যেমন নূহ নবীর যুগে এত ভয়ঙ্কর আযাব এসেছিল, তুফান এসেছিল, ওই বুড়িমা বৃদ্ধ মহিলা তার খবর হয়নি বা আল্লাহ তার কাছে আযাব পৌঁছাতে দেয়নি,
ওইরূপ যারা আমাদের অনুগামী অনুসারী হবে, আহলে বাইতের হকিকি জাননেওয়ালা মাননেওয়ালা মুহিব্বিন হবে, কিয়ামতের ওই ভয়ঙ্কর আযাব থেকে তারা মুক্তি পাবে। তারা বুঝতেও পারবে না কখন কিয়ামত এসে চলে গেছে। সরাসরি তাদেরকে হিসাব কিতাবের জন্য ডাকা হবে, কেননা দুনিয়া শেষ হয়ে যাবে, ইসরাফিল বাঁশরি বাজাবে, সবাই মারা যাবে, তো মুমিনরাও মারা যাবে। কিন্তু ওই যে ভয়ঙ্কর অবস্থা, যে মানুষ হয়রান হবে, পেরেশান হবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, কেউ কারোর সম্পর্কে খোঁজ নেবে না। আমার অনুগামী বা আমাদের অনুগামী অনুসারী আহলে বাইতের মান্যওয়ালারা ওই কষ্ট ভোগ করবে না। আল্লাহ তাদের থেকে আযাবকে দূরে রাখবে। যেমন নূহ নবীর হকিকি চাহনেওয়ালি নারী, ওই বুড়িমা, নূহ নবীর মায়া ছিল তার অন্তরে বলে আল্লাহ আযাব তার কাছে পৌঁছতে দেয়নি। ওইরূপ আল্লাহ ওয়াদা করেছে, যারা আমার নবী ও নবীর আহলে বাইতকে ভালোবাসবে, যার ওয়াদা কোরআনে করেছে, তো আল্লাহ সমস্ত আযাব তাদের থেকে দূরে রাখবে। তবে এটা অতি মূল্যবান কথা যেটা বুজুর্গানরা বলেছেন, এই ঘটনা শোনার পরে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। ওই বৃদ্ধ মহিলা যেমন আল্লাহর ওয়ালি নূহ নবীর অপেক্ষা করছিল আন্তরিকতার সঙ্গে, আর সে নিজের দিনের ওপরেও আমাল করছিল, সেই সময় নূহ নবীর শরীয়তের ওপরেও আমাল করছিল। ওইরূপ আমরা যদি যুগের ইমাম জানার আসার পরে কিয়ামত আসবে, তো আমরা যদি যুগের ইমামের অপেক্ষা করতে থাকি আর দিনের ওপরে সঠিকভাবে আমাল করতে থাকি, তো কিয়ামত যখন আসবে আমরাও বুঝতে পারবো না, শান্তিপূর্ণভাবে হয়তো আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আর আহলে বাইতের হকিকি মারেফাত এবং ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আর আমরা আহলে বাইতের কথা মতো যদি আমাল করে থাকি, আহলে বাইতের তরিতে, নেজাতের তরিতে যদি সওয়ার হয়ে থাকি, তো ইনশাআল্লাহ আমরা নেজাত পাবো। আশা করি আমার প্রিয় ভাই, আপনি বা আমার দর্শকবৃন্দরা এই ঘটনা থেকে লাভবান হয়েছেন। আশা করি আমাদের জন্য এই ঘটনা মার্গদর্শক হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।